ভারতের বুদ্ধি হয়েছে টাকনুন নিচে। কেন বললাম জানেন? বাংলাদেশে কখনো সংখ্যালঘু নির্যাতন হতো না, কিন্তু ভারত প্রচার করতো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জাতিসংঘে পর্যন্ত গিয়ে বলতো। আর এখন ভারতের ভিতরে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মুসলিম নির্যাতন হচ্ছে। এখন বাংলাদেশে যখন এগুলা নিয়ে কথা বলতেছে তখন কি বলে? বাংলাদেশে কথা বলা কোনো যুক্তি আসে না, বাংলাদেশ কেন ভারত নিয়ে কথা বলবে, বাংলাদেশ কেন ভারত নিয়ে কথা বলে, বাংলাদেশ কেন ভারত নিয়ে নাক গলায়, বাংলাদেশের কোনো অধিকার নাই। আরে মাউয়ার ফো মাউয়ারা, তোরা কিনলে বাংলাদেশের নাক গলাস? এই যে বাংলাদেশে ইলেকশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিনলে নাক গলাস? হ্যাঁ, আমরা তোগো দেশের নির্বাচন লই নাক গলাইনি রে বেড়া, মাউয়ার ফো মাউয়ারা। বাংলাদেশের মধ্যে কিছু অসাধু আছে, ভারতের পা চাটা গোলাম। আপনাদেরকে বলি, বাংলাদেশি হন, বাঙালি হন, বাংলাদেশকে ভালোবাসুন, যাতে আপনি মারা গেলেও বাংলাদেশে মাটি দিতে পারে, বাংলাদেশ থেকে না ভাগতে হয়। এখন আর অতীতের 16 বছরের মতো না বাংলাদেশের মানুষ। মনে রাখবেন, ভারতের প্রেসক্রিপশনে চলবেন, সমস্ত কিছু বাধা খাবেন এবং কি শেষ হয়ে যাবে। বাংলাদেশ হয়ে বাংলাদেশ সম্পর্কে ভাবেন, বাংলাদেশি চিন্তা ভাবনা করেন, কোনো বিদেশি চিন্তা ভাবনা করবেন না। আর ভারতের উদ্দেশ্যে বলতেছি, আপনার যতই লাফালাফি করেন কোনো লাভ নেই, যতই যুদ্ধে হুমকি দেন কোনো লাভ নেই। আমরা কিন্তু জয়ী। 1971 সালে স্বাধীন হয়েছি আমরা, তাই না? আমরা তো যুদ্ধ করেছি, কোনো সমস্যা হয়নি আমাদের। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে কয়েকবার বিডিআরদের সাথে ভাইদের সাথে মনে আছে বড়াই ক্যাম্পে পরাজিত হয়ে চলে গেছেন। 2024 পরাজিত হয়েছেন, মনে রাখবেন। বাংলাদেশ নিয়ে কোনো কথা বলার আগে ভাবেন, আপনাদের দেশে সংখ্যালঘু সেফ নয়, ভারতের মধ্যে মুসলিম সেফ নয়। আমরা কথা বলবো, আমাদেরকে শান্তিতে থাকতেন দেননি আপনারা। এখন কেন জ্বলে? হ্যাঁ, এখন কেন জ্বলে বলেন? মুসলিম নির্যাতন তো করতেছেন আপনারা। সত্যি কথা আসলে যে পাশা জ্বলে, এটা বাস্তব। বিশ্ব মিডিয়ার কাছে আমরা তুলে ধরবো আপনারা মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করতেছেন, যা বলার বাহিরে। মুসলিমদের সিস্টেম মুসলিমদের ভিতরে থাকে, মুসলিমদের ভিতরে কেন হিন্দু ঢুকাইবেন? হ্যাঁ, ফাইজলামি পাইছেন?